গুগল ডক্সের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে মূলত আমরা কথা বলবো আমরা কিভাবে গুগল ডক্সে গিয়ে একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন আজ আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে আসি। আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি। এখানে লেখা আছে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন অ্যান্ড এটার সাবসেকশন হচ্ছে গুগল ডক্স। তো ঠিক একইভাবে আমি এখানে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকম 3টা চ্যাপ্টার রেখেছি। এখন ধরুন আপনি চাচ্ছেন আপনি চ্যাপ্টার 1 এর আগে টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট করতে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে কয়েকটা ইন্টার প্রেস করে এখানে একটা ফাঁকা প্লেস রেখে দিতে হবে। তো ধরুন আমি এখানে একটা ফাঁকা প্লেস করলাম, করার পরে আমি এখানে লিখলাম যে টেবিল অফ কন্টেন্ট। ওকে, সো লিখলাম। অ্যান্ড দেন আপনি ধরুন যে আপনি এর নিচে হচ্ছে আপনি টেবিল অফ কন্টেন্টটা চাচ্ছেন। সে কারণে আপনাকে যেটা করতে হবে, আপনাকে শুরুতেই যে চ্যাপ্টার 1টাকে আছে, চ্যাপ্টার 1টাকে আপনি একটা হেডিং করে দিবেন। এটাকে সিলেক্ট করে নর্মাল টেক্সট থেকে হেডিং, এটা আপনি আপডেট হেডিং 1 করবেন। তাহলে যেটা হবে, তাহলে আপনার ফন্টের কোনো চেঞ্জ হবে না। এটা বেস্ট ওয়ে। আপনি এটাকে হেডিং 1 করে দিলেন। অ্যান্ড দেন আপনি ইন্ট্রোডাকশন আসেন, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে ধরে লিখবেন এটা হেডিং 2। অ্যান্ড দেন গুগল ডক্স যেহেতু ইন্ট্রোডাকশনের একটা সাবসেকশন, তাই আপনি গুগল ডক্সকে সিলেক্ট করে আপনি এটাকে হেডিং 3 করে দিবেন। তাহলে কি হলো দেখুন, আমার এখানে চ্যাপ্টার 1 হচ্ছে হেডিং 1, ইন্ট্রোডাকশন হচ্ছে হেডিং 2 অ্যান্ড গুগল ডক্স হচ্ছে হেডিং 3। আপনি ঠিক সেম কাজটা আপনি চ্যাপ্টার 2তে করবেন। এটাকে দিবেন আপনি হেডিং 1, আপডেট নিশ্চয়ই করবেন। এটাকে দিবেন আপনি হেডিং 2 অ্যান্ড দেন এটাকে আপনি দিবেন হচ্ছে হেডিং 3। ওকে, ঠিক সেম কাজটা আপনি এখনও করবেন। আপনি সবটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে হেডিং 1, হেডিং 2, হেডিং 3। এখন যে দেখুন এখানে চ্যাপ্টার 3তে কি হয়েছে, এখানে এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে সাবসেকশন, এটা কিন্তু আরও একটা সাবসেকশন, রাইট? অর্থাৎ 3.1.1, 3.1.2 দুইটাই কিন্তু সাবসেকশন। তাহলে কি করতে হবে, এটাকেও আমরা সিলেক্ট করে এখানে হেডিং 3 করে দেব। ওকে, এখন ধরুন আপনার যদি এইখানে আরও একটা সাবসেকশন থাকতো, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে হেডিং 4 দিতেন। বাট আমি এখানে এটা দেইনি। অ্যান্ড দেন আপনার যেহেতু সবগুলো হেডিং দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি অ্যালাইনমেন্টে গিয়ে এটা লেফট অ্যালাইন করবেন। লেফট অ্যালাইন করার পরে আপনি ইনসার্টে আসবেন। ইনসার্টে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে আপনি নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে টেবিল অফ কন্টেন্ট। আপনি এখানে জাস্ট যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিলেন। তাহলে দেখুন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা টেবিল অফ কন্টেন্ট চলে এসেছে। এই যে টেবিল অফ কন্টেন্ট, ইন্ট্রোডাকশনের পেজ হচ্ছে 1 2 3 4 দেওয়া আছে। দেখুন এটা হচ্ছে পেজ নাম্বার। এখন দেখুন এখানে যেহেতু পেজ নাম্বারটা দেওয়া নাই, আপনাকে কি করতে হবে দেখুন তো। আপনাকে পেজ নাম্বার দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সাপোজ আপনি চাচ্ছেন ফুটারে একটা পেজ নাম্বার অ্যাড করতে, আপনি ফুটারে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অপশনে যাবেন, লিখবেন পেজ নাম্বার, স্টার্ট ফ্রম 1 ইন ফুটার, অ্যাপ্লাই করবেন। এই দেখুন এখানে কিন্তু পেজ নাম্বার চলে এসেছে। এখন যদি আমি এখানে দেখুন, আমি যদি এখানে পেজ নাম্বার 4-এ যেতে চাই, তাহলে কি করবো, আমি এখানে জাস্ট এইখানটা ক্লিক করব। দেখুন ক্লিক করব, এটা কিন্তু পেজ 4-এ নিয়ে এসেছে। আপনারা দেখুন এটা পেজ নাম্বার 4। ওকে, এটা কিন্তু পেজ নাম্বার 4। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এভাবে টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে পেজ 1-এ আপনি যেতে পারবেন, এই যে এখানে চলে আসছেন। সো দ্যাটস ইট। অ্যান্ড দেন আপনি এই ডকুমেন্টে যতগুলো সেকশন করবেন, এরপর থেকে আপনি চাইলে কিন্তু আপনি জাস্ট এখানে ডকুমেন্ট করার পর যদি এখানে আপডেটে ক্লিক করেন, তাহলে কিন্তু সেই ডকুমেন্টটা কিন্তু এখানে কিন্তু সে নিয়ে নেবে। তাহলে আপনাকে বারবার সেটা করতে হবে না। ধন্যবাদ।